আজকে শুটিং এ বসবার আগে যখন মেকআপ করছি তখন হঠাৎ দেখলাম আমার ঠিক এইখানটায় দেখুন একটা ব্রণ হয়েছে। এই ব্রণটার কোনো মানেই আমি জানি না। তার কারণ হচ্ছে যে গরমকালে ব্রণ হয়, এটা আমার, আর এই বয়সে বিশেষ করে ব্রণ হওয়াটা তো খুব অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু তবু হয়েছে, মানে একটু পাকা পাকা ভাবও হচ্ছে। তো সেই কারণে ব্রণটা দেখে আমার মনে হলো যে তাহলে তো ব্রণ এখনো হতে পারে এবং এই বয়সেও হতে পারে, যখন তখনই হতে পারে। কাজে ব্রণ নিয়ে সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং ব্রণ নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করা উচিত। সে কারণেই আজকের বিষয়টা বেছে নিলাম ব্রণ। ব্রণ কেন হয় সেটা তো আমরা জানি, ধুলো বালি ময়লা এগুলো থেকে আমাদের ব্রণ হয়। ঠিকমতো মুখ পরিষ্কার, আসলে কদিন ধরে আমার মুখটা ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না একটু ব্যস্ততার জন্য, সেই জন্যই হয়তো ব্রণটা উঠেছে। মানে একদম হাতে হাতে উদাহরণ দেখিয়ে দিলাম যে প্রতিদিন যদি ঠিকমতো মুখ পরিষ্কার না করেন তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে আপনার সঙ্গেও। এই ব্রণ আমরা অনেক সময় হয় কি, যেই দেখছি একটু পেকে যাচ্ছে সেই সময় ফাটিয়ে দেওয়ার একটা চেষ্টা করি। অনেকেই থাকে খোঁচাখুচি করে। এই খোঁচাখুচি করাটা কিন্তু খুবই বিপজ্জনক, অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। ব্রণ ফুটলে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়েই আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ব্রণ খুঁটলে কি সমস্যা হতে পারে। প্রথমে বলে নিই যে ব্রণ মানে যদি আপনি খোটেন তাহলে না খুঁটলেও ব্রণর কিন্তু মারাত্মক পরিণতি হতে পারে। সেটা কিরকম, যে যখনই ত্বকে, আসলে তো ব্যাকটেরিয়া থেকে সংক্রমক, তো এই বিষয়টা ব্যাকটেরিয়া থেকেই হয়, প্রত্যেকটা ব্রণতেই এক একটা ব্যাকটেরিয়া থাকে। এবার যখন আপনি খুঁটছেন তখন একটা ব্রণর ব্যাকটেরিয়া কিন্তু আশেপাশের ব্রণগুলোকে ক্ষতিগ্রস্ত করছে বা তার সেখানে গিয়ে লাগছে। এর ফলে কিন্তু নানা রকম সমস্যা হয়, ব্রণ আরো ছড়িয়ে যেতে পারে, রসটা লেগে আরো ছড়িয়ে যেতে পারে এবং দাগ হতে পারে, সারা মুখে আপনার দাগ হতে পারে ব্রণর। এছাড়াও যেটা হতে পারে, ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াটা ত্বকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রক্তের শ্বেতকণিকা সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে চায়। আর ত্বকের সেই সময় কিন্তু স্বাভাবিক যে কাজকর্মগুলো সেইটা প্রক্রিয়াটা ব্যাহত হয়, নিজস্বতাটা হারিয়ে ফেলে। ত্বক তখন নিজস্ব শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ওই ব্যাকটেরিয়াটাকে বার করে দিতে চায়, ফলে ভেতর থেকে ঠেলতে থাকে। সে কারণে আপনার যে ব্রণটা ছোট ছিল সেটা কিন্তু আকারে বড় হতে পারে, একটা সময় মারাত্মক আকার নিতে পারে, এমনকি শক্ত দানাদার হয়ে সিস্ট হয়ে যেতে পারে। সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এই পরিস্থিতি যদি নাও হয়, আমরা ছোট থাকতেই ব্রণটা খুঁটি, তাতে যে সমস্যাগুলো হয় এবার সেটা বলছি। প্রথমেই বলি, ব্রণ খুঁটলে ত্বকের ভেতরের যে প্রদাহ সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এর ফলে শুধু ব্রণটারই নয়, আপনার স্কিনেরও কিন্তু ক্ষতি হতে পারে। ব্রণ এবং স্কিন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই ব্রণটা খোঁটার জন্য সংক্রমিত হয়ে আরেকটা নতুন ব্রণ সৃষ্টি হতে পারে এবং সেই জায়গাটায় ব্যথা বলুন, চুলকুনি বলুন, অনেকাংশে বেড়ে যেতে পারে। আসলে ব্রণটা হচ্ছে লোমকূপ এবং ব্যাকটেরিয়ার বিপক্ষে শরীরের একটা প্রতিবাদ বলতে পারেন। এবার আপনি যেই খুঁটছেন তখন শরীরের যে নিজস্ব আরোগ্য প্রক্রিয়াটা সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সে কারণে আপনার টোটাল বিষয়টাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রণ তো বাড়তেই পারে, সেই সঙ্গে যন্ত্রণা বাড়তে পারে, স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্কিনে দাগ হয়ে যেতে পারে, অনেক রকম সমস্যাই হতে পারে। এবং শুধু এখানেই শেষ নয়, কিন্তু এর থেকে একটা বাজে ধরনের চর্মরোগ হতে পারে। আপনার স্কিনটা লালচে হয়ে যেতে পারে হঠাৎ করে ওই খোঁটার জন্য। এবং ধরুন ওটার ভেতরে তো একটা পুঁজ হয়, এটা সংক্রমক রোগ, ভেতরে একটা পুঁজ হয়, যখনই আপনি খোঁচাচ্ছেন সেই পুঁজটা বেরিয়ে কিন্তু আপনার চারপাশে প্যাঁচড়া, খোস প্যাঁচড়া টাইপের হয়ে গেলেও যেতে পারে, এটাও কিন্তু আকার নিতে পারে। তখন কিন্তু বেরোনোটাই কঠিন হয়ে যাবে বাইরে। ব্রণ নিয়ে তবু লজ্জা ঘেন্না ত্যাগ করে বেরোনো যায়, অতটা খারাপ নেই, পরিস্থিতি খারাপ থাকে না। কিন্তু যদি আপনার প্যাঁচড়া হয় তাহলে সেটা নিয়ে বেরোনো তো খুবই মুশকিল। সেই কারণে ওই বিষয়টিকে মাথায় রেখেও কখনোই উচিত নয় ব্রণকে খোঁটা। অনেকেরই দেখবেন মুখ ভর্তি দাগ থাকে, এটার একটাই কারণ হচ্ছে ব্রণ খোঁটা। ব্রণ খুঁটলেই এই ধরনের দাগগুলো হতে পারে, কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে। তার কারণ হচ্ছে
ব্রণ হচ্ছে একটা সংক্রমণ ব্যাধি, বারবারই বলছি। ওটা ফোটার জন্য ক্ষত সৃষ্টি হয়, আর সেই ক্ষত থেকেই কালো দাগটা কিন্তু হয়, এবং সেই কালো দাগটা এমন আকার নেয় যে আপনি চিকিৎসকের, স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়ার পরেও কিন্তু বহু বছর ধরে সেই দাগ সহজে ওঠে না, ওটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। সেই জন্য খোঁটার আগে কিন্তু এটা অবশ্যই ভেবে নিতে হবে। অনেক সময় দেখবেন মুখে গর্ত হয়। এই প্রসঙ্গে বলে আমারই বোনঝি আজকে বলছিল, মাসি মুখের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে, এটা কেন হয়েছে? তো আমি তখন ওকে বললাম যে মুখে গর্ত হয়েছে, নিশ্চয়ই তোর ব্রণ হয়েছিল। বলছে হ্যাঁ। আজকে এই মুহূর্তে সেটা আমি এক্সপ্লেন করছি যে কেন হয়। ব্রণটা যখন আপনি নখ দিয়ে খুঁটছেন তখন সেখানে যে চামড়াটা সেটা আপনি আসলে আঁচড়ে তুলে ফেলছেন, ছিঁড়ছেন চামড়াটা। সেটা ছেঁড়ার ফলে পুঁজ এবং ব্যাকটেরিয়া বেরিয়ে আসছে, সেটার জন্য ক্ষতের সৃষ্টি হচ্ছে সেখানে। আর সেই ক্ষতটা থেকেই কিন্তু আস্তে আস্তে গর্ত হয়ে যায়, যে গর্তটা মুখের মধ্যে বহুদিন ধরে থেকে যায়। সুতরাং আপনি নিজের চামড়া নিজে ছিঁড়ছেন, এবং সেটা যে শুধু পুঁজ বার করছেন তা কিন্তু নয়, গর্ত হয়ে যায় সেই জায়গাটায়। ব্রণ হওয়ার আরেকটি মেইন কারণ হচ্ছে যদি তৈলাক্ত ত্বক হয় বা ত্বকের মধ্যে ময়লা জমে, তাহলে ব্রণ হয়। তৈলাক্ত ত্বক থেকেই কিন্তু ব্রণটা বেশি হয়। খাওয়ার হজম না হলে হয়, ঠিকমতো ঘুম না হলে হয়, এই কারণগুলোর জন্য হয়। এই কারণগুলো যদি আপনি মানে সমূলে বিনাশ করতে পারেন, মূল থেকে উপড়ে ফেলতে পারেন, তাহলেই কিন্তু এই সমস্যাটার অনেকটাই সমাধান করা যায়। অর্থাৎ প্রত্যেকদিন স্কিনটাকে ভালো করে, মুখটাকে পরিষ্কার করতে হবে। কোনো রকম ভাবেই যেন ধুলোবালিতে আপনার লোমকূপটা বন্ধ হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ লোমকূপ বন্ধ হয়ে গেলে লোমকূপের গোড়ায় জমে থাকা যে ধুলোবালিগুলো, সেখান থেকেই ব্রণ সৃষ্টি হয় কিন্তু। সেই কারণে মুখটাকে প্রত্যেকদিন পরিষ্কার করতে হবে, জল পরিমাণ মতো খেতে হবে যাতে শরীরে জলের ঘাটতি কোনোভাবেই না হয়, এবং ঘুমটা যেন পর্যাপ্ত হয়। আর এমন খাবার খেতে হবে যাতে আপনার হজমের কোনো সমস্যা না হয়। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল যে শুধুমাত্র খুঁটে যে আপনি পুঁজ বার করছেন ব্রণটার, তা নয়, আপনার অনেক বড় সর্বনাশ নিজেই করে ফেলছেন অজান্তে। আজকে জানলেন, আশা করি আর ব্রণ কখনো খুঁটবেন না। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে বা নিজের স্কিনকে ঠিক রাখতে অবশ্যই ব্রণ কখনোই খুঁটবেন না। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।